পাখি নয়, অথচ দিব্যি আকাশে উড়ে বেড়াচ্ছে। এমনই অনেক প্রাণী আছে যারা পাখি না হওয়া সত্ত্বেও আকাশে উড়ে বেড়ায়। কিন্তু আপনাদেরকে যে প্রাণীগুলোর কথা আজকে বলবো সেগুলো এক আশ্চর্য প্রাণী। আপনি কখনো কি এমন প্রাণীর কথা শুনেছেন যারা পাখির মতো ডানা মেলে আকাশে গ্লাইড করে, কিন্তু আদতে একটা পালকও তাদের শরীরে নেই? আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো এমন 10টি রহস্যময় বাস্তব প্রাণীর কথা যারা আকাশে উড়তে পারে অথচ তারা পাখি নয়। ফ্লাইং ফিশ। এখন আপনাদেরকে একটা মাছের কথা বলবো যারা আকাশে উড়তে পারে। দেখতে একেবারেই সাধারণ মাছের মতো, কিন্তু যখন শত্রু আসে পিছনে তখন এরা জলের উপরে হাওয়ায় লাফ দেয়। পাখনার মতো দুটি বিশাল বক্ষ ফিন মেলে প্রায় 200 মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে। পৃথিবীর সমুদ্রে, বিশেষ করে প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান ও ভারত মহাসাগরে এই মাছের দেখা মেলে। ড্রাকো লিজার্ড। এই ছোট্ট গিরগিটির পিঠে ডানার মতো চামড়া ছড়ানো থাকে। বিপদের সময় বা খাবারের সন্ধানে এটি গাছ থেকে গাছে লাফ দিয়ে গ্লাইড করে। কখনো দেখলে মনে হবে প্রাচীন ডাইনোসরের একটা ক্ষুদ্র সংস্করণ। এদের সাধারণত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনে পাওয়া যায়। ফ্লাইং স্কুইরেল। রাতের বেলায় যখন চারপাশের সব প্রাণী নিদ্রায় মগ্ন, তখন ফ্লাইং স্কুইরেল জেগে ওঠে তার নিঃশব্দ অভিযানে। গাছের গায়ে লুকানো পাতলা চামড়ার মতো পর্দা মেলে ধরে এরা, যা তাদের শরীরে দুই পাশে প্রসারিত থাকে। এই বিশেষ গঠন ব্যবহার করে তারা এক গাছ থেকে আর এক গাছে প্রায় 90 মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে। তারা দেখতে যতটা কিউট, বাস্তবে ততটাই দক্ষ আকাশযাত্রী। নিঃশব্দে উড়ে যাওয়া এই প্রাণীগুলো প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, যারা অন্ধকারেই সবচেয়ে বেশি সক্রিয়। ফ্লাইং ফ্রগ। এবার আপনাদেরকে একটা ব্যাঙের কথা বলবো যারা আকাশে উড়তে পারে। সবুজ গায়ের রং, পায়ে ওয়েবিং, ঠিক যেন প্যারাশুট পরা। গাছ থেকে নিচে লাফিয়ে পড়ে। এরা হাওয়ায় গ্লাইড করে মাটিতে নেমে আসে। এদের ডাক শুনলে গভীর জঙ্গলে ভয় যেন দ্বিগুণ বেড়ে যায়। এদের সাধারণত ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় দেখা যায়। ফ্লাইং স্নেক। সাপ আর ওড়ে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটি একেবারেই সত্য। গাছের উঁচু ডাল থেকে ফ্লাইং স্নেক বা উড়ন্ত সাপ ঝাঁপিয়ে পড়ে এবং তখনই শুরু হয় বিস্ময়কর কৌশল। নিজের শরীরটাকে সাপটা লম্বি চ্যাপ্টা করে ফেলে, যেন এক ধরনের ফ্ল্যাট রিবন। তারপর বাতাসে স্লাইড করে এক গাছ থেকে অন্য গাছে গ্লাইড করে অনায়াসে চলে যায়। এদের দেখলে প্রথমে ভয় লাগলেও কিছুক্ষণের মধ্যেই আপনি মুগ্ধ হয়ে যাবেন এদের গতিশীলতা আর কৌশলে। এই উড়ন্ত সাপেদের সাধারণত দেখা যায় ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়ার গভীর অরণ্যে। আর যদি জীবনে একবারও এদের গ্লাইড করার সেই অসাধারণ দৃশ্য দেখে ফেলেন, তবে বিশ্বাস করুন, স্মৃতির পাতা থেকে সেটি কোনো দিনও আর মুছে যাবে না। এটা প্রাকৃতিক এক জীবন্ত ম্যাজিক, এক সাপ যে আকাশের বুকে গ্লাইড করে চলে। ফ্লাইং স্কুইড। জাপান, কোরিয়া ও চীনে দেখা যায়। সমুদ্রে গভীরে থাকা এই স্কুইডগুলি হঠাৎই জলের ওপরে উঠে আসে এবং বাতাসে নিজেকে ছুড়ে দেয়। বিচ্ছিন্ন ফিনের মাধ্যমে তারা বাতাসের কিছু সেকেন্ড গ্লাইড করে চলে যায় অনেকটা দূর। জেলে বা সমুদ্র পর্যবেক্ষকরা মাঝে মধ্যে আকাশে স্কুইড ভেসে যেতে দেখেন, এক অভাবনীয় দৃশ্য। এবার আমরা একটা স্পাইডারের কথা বলবো, যার নাম ফিশিং স্পাইডার বা বেলুনিং স্পাইডার। সাধারণত এদেরকে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানিতে দেখা যায়। সব মাকড়সাই যে জালের শিকার ধরে এমন নয়। কিছু মাকড়সা আকাশে ভেসেও অভিযান চালায়। তেমনই এক বিস্ময়কর প্রজাতি হলো বেলুনিং স্পাইডার। এই মাকড়সার শরীর থেকে সূক্ষ্ম হালকা রেশমের সুতো বের হয়, যেটি বাতাসে ভেসে যায় অনেকটা দূরে। সূর্য ওঠার ঠিক পরেই সময়টাতে যখন বাতাস থাকে হালকা আর স্থির, তখন এই মাকড়সারা মাটির উঁচু জায়গায় বা পাতার ডগা থেকে হালকা দোল খেতে খেতে উড়ে যায়, আক্ষরিক অর্থে এক ধরনের বেলুনের মতো। এই প্রক্রিয়াকেই বলা হয় ব্যালনিং। যদিও ওড়ার ক্ষমতা সীমিত, তারা একবার বাতাসে উঠলে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে, এমনকি এক স্থান থেকে অন্য শহরও পর্যন্ত। ছোট্ট এই প্রাণী হয়েও এক দিগন্তজয়ী সাহস অবিশ্বাস্য।
এছাড়া কিছু ফিশিং স্পাইডার জলের উপর ভেসে থাকতে পারে এবং ছোট মাছ বা জলজ পোকামাকড় শিকার করে। এমন নিঃশব্দ চলাফেরা ও শিকার কৌশল দেখে অনেকেই বলে এরা যেন প্রকৃতির ক্ষুদ্র জেমস বন্ড। ফ্লাইং জর্জিয়ান ব্যাট। অবস্থান জর্জিয়া, ভারত, অস্ট্রেলিয়া। বাদুড় একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা সত্যকারে ওড়ার ক্ষমতা রাখে। এদের মধ্যে ফ্লাইং জর্জিয়ান ব্যাট এক ধরনের প্রজাতি যারা সন্ধ্যা নামতেই 1 ঘন্টা প্রায় 50 কিমি দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে। ড্রাগন ফ্লাই। এদের সাধারণত ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, ব্রাজিলে দেখা যায়। অত্যন্ত দ্রুতগামী ক্ষিপ্ত এই পোকার 4টি ডানা, যার প্রতিটা স্বাধীনভাবে কাজ করে। ড্রাগন ফ্লাই শুধু ওড়ে না, বাতাসে থেমে থাকতে পারে, পিছন দিকেও উঠতে পারে। বিশ্বের সবচেয়ে দক্ষ উড়ন্ত পোকাদের মধ্যে এই ড্রাগন ফ্লাই হলো অন্যতম। ফ্লাইং ফক্স। এদের সাধারণত ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ফিজিতে দেখা যায়। বাদুড় প্রজাতির সবচেয়ে বড় এই ফ্লাইং ফক্স। এদের ডানা প্রায় 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা ফল খায়, রাত্রে ওড়ে এবং গাছে গাছে ঝুলে থাকে। গভীর অরণ্যে এদের ওড়ার শব্দ শুনলে গা ছমছম করে ওঠে। এবার আপনাদেরকে জানাবো একটা পিঁপড়ের কথা। ছোট্ট তুচ্ছ এক প্রাণী, কিন্তু জানেন কি দক্ষিণ আমাজনের গভীর জঙ্গলে এমন এক ধরনের পিঁপড়ে আছে যেটা সত্যি আকাশে ভেসে বেড়াতে পারে। এর নাম সেফালোটেস অতরাটাস। একে বলা হয় গ্লাইডিং পিঁপড়ে। ডানা ছাড়াও গাছ থেকে পড়ে যাওয়ার সময় এটি বাতাসে নিজের দিক নিয়ন্ত্রণ করে পাশের গাছে গিয়ে নিরাপদে নামে। বিজ্ঞানীরা বলেন প্রায় 85% ক্ষেত্রেই এই পিঁপড়েরা সফলভাবে আকাশে ভেসে অন্য গাছে পৌঁছে যায়। কলুগো। সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এদের দেখা যায়। কলুগো দেখতে অনেকটা বাদুড় বা লেমুরের মতো, কিন্তু আসলে এটি একেবারেই ভিন্ন এক স্তন্যপায়ী। এদের শরীরের সঙ্গে পা, হাত, লেজের মাঝে একটা পাতলা পর্দা থাকে, যেটাকে বলে পাটাগুইং। এই পর্দার সাহায্যে কলুগো এক গাছ থেকে আরেক গাছে 100 মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে। অথচ রাতচর এবং খুব শান্ত প্রকৃতির, তাই সাধারণত মানুষের চোখে পড়ে না। পাখির মতো ডানা না থাকলেও আকাশে এদের গ্লাইডিং কৌশল অবাক করে দেবে আপনাকে। এই প্রাণীগুলো প্রমাণ করে প্রকৃতির মধ্যে আজও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমাদের চোখের আড়ালে। সব প্রাণী পাখি নয়, আর সব উড়ন্ত প্রাণীর ডানার মালিক নয়। আপনার চারিপাশে হয়তো এমন কেউ গাছের আড়াল থেকে উড়ে যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন তাকে? সেটা পাখি নয়, কিন্তু উড়ে যাচ্ছে। না না না, আমি ভূতের কথা বলছি না। আচ্ছা, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।